কতটা ভাগ্য ভালো হলে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে এখানে পেয়ে গেলাম একটা বিশাল মেলার দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা কক্সবাজারে আসছি ঘুরতে, তো এসে এত সুন্দর একটা মেলা দেখতে পাবো, আসলে সেটাও কল্পনার বাইরে। তো টিকিট কাউন্টারে চলে আসলাম। কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা 2025-এ টিকিট কাউন্টারে প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। তো আমরা 40 টাকা দিয়ে টিকিট কাটলাম, কেটে আমরা ভিতরে ঢুকবো। তো চলেন দেখি এখানে মেলাতে কি কি রাইডস আছে, জিনিস আছে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। এই যে আমরা 4টা টিকিট কেটে নিলাম, এবার চলেন আমরা ভিতরে গিয়ে দেখি। মেলাতে এসে বাচ্চাদের এই রাইডসগুলো দেখে আসলে সত্যি আমার অনেক মন খারাপ হচ্ছিল, কারণ আমার ছেলে মেয়েকে আজকে আমি রেখে আসছি হোটেল রুম। আর আমার ছেলেটা বিশেষ করে মেলাতে আসলে খুবই আনন্দিত হইতো, খুবই খুশি হইতো। তো মেলাতে এসে আমার বারবার এই একই কথা মনে হইতেছিল, কেন আমি আদি রাত্রে আনলাম না, ওকে কেন রুমে রেখে আসলাম। তো রুমে রেখে আসার কারণ হচ্ছে ওরা খুবই ক্লান্ত, 2-3 দিন যাবৎ ঘুরতেছে, জার্নি করতেছে, এই জন্য রেখে আসছি। এই যে দেখতে পারতেছেন মেলার গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, অসাধারণভাবে সাজানো হয়েছে। এই মেলাতে প্রচুর পরিমাণে স্টল ছিল, আর মেলাতে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। আর প্রত্যেকটা বার রাইডগুলো দেখে আমার ছেলের কথা মনে পড়তেছিল। তো যাই হোক, এই মেলাতে ঘর সাজানোর জিনিস সবচেয়ে বেশি সুন্দর। আর যেহেতু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঘর সাজানোর জিনিসগুলো কিনলে, এবং এখান থেকে অনেক কিছুই কিনেছি, যেগুলো আসলে আমি কোনো মেলাতে গেলে সবার আগে খুঁজি যে আনকমন কিছু আছে কিনা, ডিফারেন্ট কিছু, যেগুলো আমি সহজে কিনতে পাবো না এবং সহজে আমি হাতের কাছে পাই না। আমি ওই জিনিসগুলো মেলা থেকে কেনার চেষ্টা করি। প্রায় 3 ঘন্টার উপরে আমরা পুরো মেলাটাকে ঘুরেছি এবং টুংটাং অনেক কিছুই কিনেছি। তো এই মেলার কিছুটা অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার কিছু অংশ শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।